চুরি, ছিনতাই কিংবা ডাকাতি, যে কোনো অপরাধের শাস্তি হোক এটাই চায় সমাজ। কিন্তু এসবের অপবাদ দিয়ে যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে নির্যাতন অথবা আধিপত্য বিস্তার করে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়, সেটারও যথাযথ বিচার হওয়া প্রয়োজন। পূর্বশত্রুতার জেরে পেশি শক্তি ও আধিপত্য বিস্তার করে চুরির অপবাদে ধরে নিয়ে দুই যুবককে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে সাতকের নোয়ারা ইউনিয়নের চরবাড়া গ্রামে। 10 মার্চ রাতে গ্রামের মসজিদে মাইকিং হয়ে গ্রামে গরু চোর ঢুকেছে। আর সেই মাইকিংয়ের কিছুক্ষণ পর সংঘবদ্ধ দলবল নিয়ে একটি বাড়িতে আক্রমণ করে দুটি ছেলেকে চোর সন্দেহে ধরে নিয়ে আসা হয়। পিটিয়েছেন হাতুড়ি দিয়ে বিভিন্ন কৌশলে। এমন অভিযোগের আলোকে আমাদের যাত্রা উপজেলার নোয়ারা ইউনিয়নের চরবাড়া গ্রামে। ঘটনার বর্ণনা শুনবো ভুক্তভোগী পরিবারের কাছ থেকে। আমার বাচ্চা দাদা আছে মানছে না, আমার বাচ্চা চাচা আছে মানছে না, এরা ইফুদিস করনি, মুসলমানের করন নাইনি, আমার বাচ্চারে আত্রা বাহরিয়া এটারে নলাত বাইরে আইছে। বেটা তেরাই মিয়া আর মশা দাসলো মুইতাই আমারে রাখমারি দিন আমি আমার গরুর উঠি তামের মাঝে আমার ডাক দিছ দাদু আবার পরে আমি বললাম খিতাই যে বেটা আসা বলে হইলে হইলে তোর বাতি যা করনি বেটা বলে আদে আমি বললাম হে গুমো খিতাল্লা খো আমার কাছে তোর দরকার কিতা আছে আমার কাছে হে গুমো তারা আমি ডাক্তার মিতাল্লাই বলে খাম আছে তুই ডাক দে এর মাঝে যে তারাই মে ডাক দিয়া আর নাই মে দিয়ে করে আজনে আইবুর ও বাড়ি আসাই না আইসে বাড়ি আও মাত্র তারে চারটা মারি দিয়ে আক্রমণ কইরা তারা লিয়া গেছেন কি এ সামান্য মাত্র মাঝে আমার ওয়াইফ বাড়ি গেছে, বাড়িয়া ছেলে হিসাবে ধরছে আর কি। আমার ওয়াইফও তারা মাইরা লাইয়া গেছে কি, এরপরে আমার শাসিনতেও ধরছেন, তারারও মাইরা দুইটা লইয়া গেছে কি। তখন আমি গেলাম আগুইয়া গিয়া ধরছি আমার বাচ্চার হাত, বলে আপনারা মুরব্বী যে কোনো একটা দোষ যদি করিয়া থাকে আমার কাছে দিন, আপনারাও বিচার করবা আমিও বিচার করবো। আচ্ছা আমি বুঝি জিনিসটা গাড়ি জব করো দোকানও নেওয়া তারা এখানে আমি লগে লগে গেছি গিয়া হয়েছে শাটার লাগাইছে যে গুই চুরি করছে এ বলে আগে মাইকিং করেছে যত তারা মসজিদও কিয়া তেরাই মাই গ্রামর মানুষ বললাম যে জিনিসটা ইচ্ছার বাউটা দেখো কেমনি কি তার সমাধা করা যায় মানে খেয়েও গিয়া তার সামনে খাড়ো হইতে পারে না, তারা মাত পারেও দেয় না। আমার ফুয়ার হাতও ধরিলে মুড়ামারি ভাঙ্গিলি তো হগুই তুষি মারে, হগুই লাত মারে, হগুই মুখর মারে। অনে আর কি তা আমি গেছি সেনাবাহিনী গেছে গিয়া বললাম স্যার যে আমার ছেলেরে বাসাই এইরকম অবস্থা। পরে আইয়া ভাইলাম যে মেম্বারের দোকান থেকে তারা নিচে গিয়ে আসলমর বাড়ি কেন আতুড়ি দি রোড দি আমার মারতে কোনো শেষ নাই, যার যেটা হয়েছে ওইটা মারছে। তারা আসলম সেনাবাহিনী ট্রিটমেন্ট নেওয়ার বাদে তারা নিজে শুরু হয়েছে গ্রাম মুরব্বী সবাই গেছে বাড়িতে সেরি খাওয়ার জন্য। আর এই সুযোগে তারা খাইটা নিছে মেম্বার থেকে হাত তো বাইন দিয়া পিছনে বাইন দিয়া হাতুর দিয়ে বাড়িয়েছে, 5 ড্রাইভ দিয়ে বাড়িয়েছে। মানে এই দুইটা যদি মাইরা জেল কাটা লাগে আমরা জেল কাটবো, এই দুইটা মাইরা নদীতে ফেলাই থইব। তাদের বক্তব্যের সত্যতা জানতে গ্রামে গিয়ে অন্যান্য অভিযুক্তদের না পেলেও আসলম আলীর দেখা পেয়েছি আমরা। জানতে চাই তার কাছে ঘটনা কি ঘটেছিল। একটা সময় দেখি আমি আমার গরু দোয়ার গোসাইয়া দেখি আমার দেখা নাই, ওপরে আমি মাইকিংও শুনলাম ওখানে মাইকিং করছে গরু আর 3টা ধরা হয়েছে এখনো, আর দুইজনে দেখছে, দুইজন মানুষে ফালাইয়া যাইছে। ও এরা আমরা যে জিজ্ঞাসা মিলে তোরা গরু খারে দেখছো বলে বিবুর আর জামিল ও দুইজন তারা দেখছে দৌড়িয়া যাইতে ও গেয়ার পরে তারা তারপরে আনতে ঘুরতে। আর আমরা গেছি মাঠও গরু তুকানি দেখি দিন আগে গরু তো ফাইতাম, ও গরু লেগে আমরা 4 বার দোকানে গেছি। একদাকে গেছি লোকেরি দিয়ে, একদাকে গেছি বারাহান বাই দিয়ে, একদাকে খাড়ুর বাই দিয়ে গেছি 3 বাই দিয়ে, একদাকে চোরা বাই দিয়ে আমরা গরু তুকাই আর গিয়ারি 10-15 মিনিট পরে ইমচাইল মুঞ্চি জানে গরু চুর পাওয়া গেছে বুঝলি আমরা আবার আইয়েছি বাড়িতে। এই দিকে এরারে আনাই যায় জিজ্ঞাসা করা যেনে গরুটা তোরা নিচে নিয়ে মারুফে দেখলো, তেরাইমা দেখলো, নুসনে দেখলো, ও এরার মাতানি বইরে তারা উল্টা পাল্টা জবাব দিছে। ও মুরব্বী হলো তোরা সাক্ষী তো দুজন একলা, তোরা ও গেছো না ওখানে প্রমাণে পাওয়া যায়। দেড়বার থেকে গিয়া আনছে বিড়ি আনছে দোকান থেকে। ও দোকানদারে কইছে রাত 12:30টার সময় গিয়া তার দোকান থেকে বিড়িটা আনছে। ও মুরব্বী হলো তুই না করলে গেছত না অনেক দেখা যায় তুই গেছত তো প্রমাণে আছে। ও গে মুরব্বী সন্দেহ করছেন, তাই সন্দেহ করাতে তারা তার মা বাবা আত্মীয় স্বজন এরা খান্দা কুটে সেনাবাহিনী গেছে অভিযোগ দিছে, এরা অপহরণ কইরা ঘর থেকে আমার বাচ্চারে উঠাই আনছেন। আসলম আলীর বক্তব্য অনুযায়ী দুজন সাক্ষীর উপর ভিত্তি করে তাদেরকে সন্দেহ করা হয়েছে। এতেই সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছেন আব্দুল সালাম। তাছাড়া ইউপি সদস্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার বাড়িতে নির্যাতনের কথা সরাসরি অস্বীকার করেছেন তিনি। মেম্বার সাহেবের কাছে গ্রামের মুরব্বী হলে আনামত খরচ তো অন আসিল,
না মারছে আমরা সেউরি খাওয়ার টাইম হয়ে গেছে কি অনেক কয়েছে এই তারা দোকান ওইখানে লাগলো ও আমরা কইলা মেম্বার কইলা তো অন্য হোক অন্য না তোরা বাজাতে রাখো। তবে তার বক্তব্যের একদম বিপরীত বক্তব্য পাওয়া গেছে গ্রামের বেশ কয়েকজনের কাছে। রাত অনুমানিক একটা সময় শুনছি আমরা মাইকো এলাউন্স সুর ঢুকে গেছে গ্রাম, আর 1 ঘন্টা পরে ইয়ারে তারা দইরা নিছে, মানে হাসা সুর না মিশা সুর দইরা নিছে সুর কর সবারও আমরারও মন ছুট হয়ে গেছে। মারপিট করছে তারা দুয়ার লাগাইয়া মুরব্বী হলে গরো হামাইয়া কইছে জানে খাম নাই মারপিট করার সেউরি খাওয়ার টাইম হয়ে গেছে কি তে আমরা এখন থাকি মেম্বারে গোছাইয়া দেওয়া হয়েছে এই সাইড ভাড়ার মুরব্বী হলে মেম্বার আপনি নিরাপদে রাখুক, আর আমরা সেউরি খাওয়ার পরে আইয়া আর এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আর তার গার্জিয়ান নিয়ে আমরা একটা ব্যবস্থা নি মনে সবাই গেছেন গিয়ে পরে মেম্বারে গেছটা গিয়ে ওখানে মসাদ আসলমর হুয়া মসাদর হুয়া মসাদর আত্মীয় স্বজন আসলমর আত্মীয় স্বজন যা আসলা সবাই গিয়ে জুড়ে দইরা মেম্বার ব্যবস্থা নিয়েছেন। মেম্বার লগে লগে গেছে উঠানো নিয়েও তারা ফালাইয়া মারপিট করম করছে। ওরা শুরু করছে কইয়া তারা গোটাকে মানে বা করছে করার পরে তারা দইরিয়া শুরু করিয়া তারা দইরিয়া গেছে কি ওরা দোকানও ঢুকাইছি আমরা মহিমুরবি হলো সব ঢুকাইছি দিনে দেখি তারা কাছে কিছু তথ্য পাওয়া যায়নি, তারা শুরু করছে নি সব আলাপ করিয়া মানে তার কাছে কোনো ডিসিশন আমরা পাইছি না। এই সময় ফতার টাইম হয়ে গেছে, চেউরিয়া খাওয়ার টাইম হয়ে গেছে। ওরা মহিমুরবি মেম্বারের কইলাম যে তোমার হেফাজতে রাখো, যদি বিচারের মাধ্যমে তারা সুজাই ব্যস্ত হয় তো প্রশাসনের কাছে আমরা দিমুনে। এখন মেম্বারের কাছ থেকে আসলো মেম সাথে মানে তার বাই বাতিজা লইয়া এখানে আসলামর বাড়িতে তারা নিছন নেওয়ার পরে তারা বাইন্দা হাতুড়ি দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে, রড দিয়ে মারছে, লাঠি গুছি মারছে, মানে তারা খান্দনে আরি হরির মানছেও খানছে বেটিনতে খানছে। এই বক্তব্যগুলো যেহেতু আব্দুল সালামের বাড়িতে বসেই নেওয়া হয়েছে, তাহলে ধরে নেওয়া যাক তারা আব্দুল সালামের পক্ষের লোক। তবে গ্রামের অন্যান্য মুরব্বীর কাছ থেকে কিছু তথ্য জানতে চাই, ঘটনা কি ঘটেছে। সেহরি খাওয়ার টাইম এখন তো 3:30 বাজি গেছে কি জি হয়ে গেছে, আমরা যাই গিয়ে তোরা অন্য থাকুক পরে সকালে আইয়া সেহরি খাইয়া সব আইয়া আমরা যেটা সুর হয়তো তো ভিন্ন খানা আমরা তাদের বক্তব্যে উঠে আসলো মেম্বারের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা। এবার দেখা যাক সেই ইউপি সদস্য ফারুক মিয়া কি বলেন। যে সময় আমার জিম্মায় দেয়া গেছে কি এই সময় অনেক মানুষ গেছে গিয়ে সেহরি খাওয়ার সময় এসে সেহরি খাওয়ার, এখন যারার গরুটা নাই হয়েছে ওরা বলতেছে আমরার জিনিস নাই হয়েছে সুর আমরার অধীনে দিন। আমি কইছি না আমার অধীনে থাকতো, এরপরেও তারার সুর হইয়া আরি কইছে সুর না নিলে আমরা গরু খাইতাম নাই। ওই হিসাবে তারার সুর তারা আমার গেস্তন তারা লইয়া গেছে কি তারার বাড়িতে নিচে। পরে আমি ওই যে থানাত ফোন দিছি, তারও গাইছে, তারও গাওয়ার পরে সেনাবাহিনী আইছে, সেনাবাহিনী আইয়া গরুর মালিককে লইয়া গেছে, সুরও লইয়া গেছে, এরপরে ওই যে সাক্ষীও হলো আছিল ওরারেও লইয়া গেছে। লইয়া গিয়া সেনাবাহিনী ক্যাম্পে তারা সেউরে ইকানো প্রাথমিক ডাক্তারি করাইছে, সেউরে দিছে থানাত যারা দিছে এরা দিছে সুনামগঞ্জ চালান। তারা ওই যে সেউ কইছে সুর গরুর লগে পাইছে ও 2টা ছেলেরে, তারা মানছে দেখছইন গরুর লগে দীক্ষা ভরে দৌড়িয়া গেছে কি তারা সুর চিহ্নিত কইরা গিয়া তারা দৌড়ে আনছে ও 2টা ছেলেরে। সাক্ষী যে 2টা ছেলে এই 2টায় প্রথম কইছে তারা দীক্ষা সুর দৌড়িয়া ফেলাইছে, আর কোনো সময় কইছে ওই যে তারা ডাক্কা তুলছে ওরা। অভিযুক্ত অন্যান্য সদস্যদের বক্তব্য নিতে না পারলেও ইউপি সদস্যের জিম্মায় থাকা ওই 2 যুবককে ছিনিয়ে নেওয়ার বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। অন্যদিকে ঘটনার দিন 3টি গরু উদ্ধার হলেও আসলম আলীর গরুর খোঁজ এখনো পাননি। আইনশৃঙ্খলা বাহিনী তাকে অভিযোগের পরামর্শ দিলেও তিনি এখনো অভিযোগ দায়ের করেননি, বরং গরুর খুঁজে ব্যস্ততায় দিন পার করছেন তিনি। আমরা জিজ্ঞাসা আমরা স্যার আমরা গরুটা পাইতাম গিলা বলে আপনারা গিয়া থানাটা জিডি করেন যে না আমরা করছি না বই থানা অভিযোগ যাইতাম। আমরা তো গরু দোকানে চাললাম আজ 3-4 দিন ধরে আমরা অভিযোগ দিম আমরা আলাপ করে আইসি। আর প্রথম দিন গিয়া পাইছিলাম স্যার উঠছেন না 11টা পর্যন্ত আমরা অপেক্ষা করে আইসি, স্যার কিন্তু উঠছেন না আমরা আইসি কই আগে গরু তুকাই এই পর্যন্ত গরুটা পাইছিলাম আমরা তুকাইতে আমরা হেরান চাইরে বাই দিই। ঘটনার দিন ভোরে ওই 2 যুবককে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করে।
এ সময় দুই সাক্ষী সহ বেশ কয়েকজনকে সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সাক্ষীদের কথায় মিল না পেয়ে অভিযুক্ত হাবিবুর ও জামিলকে চিকিৎসা করে পরিবারের জিম্মায় দেওয়া হয়। আর ওই দুই সাক্ষীকে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদেরকে 151 ধারায় কোর্টে প্রেরণ করে। এসব বিষয়ে হাবিবুরের পিতা আব্দুল সালাম বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক সিকন্দর। কিন্তু পরিবার বলছে ওই দিনের নির্যাতনে এখনো অসুস্থতায় ভুগছে হাবিবুর ও জামিল। অন্যায়ভাবে এমন নির্যাতনকারীদের বিচারের আওতায় আনার দাবি পরিবার। তার গুম নাই, আমি উসমানী লই আইতাম তো ইনকোয়ারি আনলাম, তার সাহেব আইসলা আর ওখানে আমি আপনারাও আনলাম। আপনারা ওখান তার যতটুকু পারেন আমার সুষ্ঠু বিচারটা আমি যেমনি পাইতাম। দেশবাসীর কাছে যেটা তারা করলো আর এই ত্যাগ নিন্দা আমি জানাই। বিচার চাই, আমার বাচ্চার আমি বিচার চাই।